মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে। কুরুক্ষেত্রের সেই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে আর শঙ্খধ্বনি নেই, নেই রথের শব্দ। চারিদিকে শুধু নীরবতা আর অসংখ্য মৃতদেহের স্মৃতি। এই যুদ্ধ শুধু দুই পক্ষের লড়াই ছিল না, এই যুদ্ধ কেড়ে নিয়েছিল অগণিত মায়ের সন্তান, অসংখ্য স্ত্রীর স্বামী আর অসংখ্য পরিবারের ভবিষ্যৎ। এই যুদ্ধেই এক মায়ের বুক একেবারে শূন্য হয়ে গিয়েছিল। তিনি ছিলেন কৌরবদের জননী মাতা গান্ধারী। কিন্তু প্রশ্ন হলো, মাতা গান্ধারী কেন শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন? আজ আমরা সেই ঘটনাটি জানব। মহাভারতের মূল কারণ ছিল পৈতৃক সম্পত্তির অধিকার নিয়ে কৌরব আর পাণ্ডবদের মধ্যে বিরোধ। কৌরবদের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন পাণ্ডবদের প্রতি সবসময় ঈর্ষান্বিত ছিলেন। তাদের শক্তি, প্রতিভা এবং জনপ্রিয়তা তিনি সহ্য করতে পারতেন না। মামা শকুনির পরামর্শে তিনি এক ভয়ঙ্কর চক্রান্ত করেন। পাশা খেলায় প্রতারণা করে পাণ্ডবদের রাজ্য কেড়ে নেওয়া হয়। যুধিষ্ঠির সেই খেলায় পরাজিত হন। তার ফল হয় ভয়াবহ। পাণ্ডবদের 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাসে যেতে হয়। এই সময় তারা অসীম কষ্ট সহ্য করেন। বছরের পর বছর অপেক্ষার পর যখন তারা ফিরে এসে নিজেদের ন্যায্য অধিকার চান, তখন দুর্যোধন সেই অধিকার দিতেও অস্বীকার করেন। এমনকি পাণ্ডবরা যখন মাত্র 5টি গ্রামের বিনিময়ে শান্তি চেয়েছিলেন, তখনও দুর্যোধন বলেছিলেন, সূচের আগার সমান জমিও আমি দেব না। এরপর আর যুদ্ধ ছাড়া কোনো পথই ছিল না। এই সময় স্বয়ং শ্রীকৃষ্ণ শান্তির দূত হয়ে কৌরব সভায় গিয়েছিলেন। তিনি শেষবারের মতো যুদ্ধ থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্যোধনের অহংকার এতটাই বড় ছিল যে তিনি সেই কথা বিন্দুমাত্র শোনেননি। অবশেষে শুরু হয় কুরুক্ষেত্রের মহাযুদ্ধ। শ্রীকৃষ্ণ নিজে অস্ত্র না তুলে পাণ্ডবদের পাশে তিনি দাঁড়ান, আর তার বিশাল নারায়ণী সেনা যোগ দেয় কৌরবদের পক্ষে। সেই যুদ্ধ ছিল ভয়ঙ্কর। 18 দিন ধরে চলা সেই যুদ্ধে একে একে পতন ঘটে মহাবীরদের। ভীষ্ম, দ্রোণ, কর্ণ প্রায় সকলেই এই যুদ্ধে প্রাণ হারান। শেষ পর্যন্ত কৌরবদের পুরো সেনাবাহিনী ধ্বংস হয়ে যায় এই কৌরব আর পাণ্ডবদের যুদ্ধে। দুর্যোধনও ভীমের হাতে নিহত হন, আর কৌরবদের শত ভাইয়ের সবাই কুরুক্ষেত্রের মাটিতে প্রাণ হারায়। যুদ্ধ শেষ হওয়ার পর অন্ধ ধৃতরাষ্ট্র ও মাতা গান্ধারী কুরুক্ষেত্রে আসেন। যেখানে তাকান সেখানেই শুধু মৃতদেহ। সেই মাটিতে পড়ে আছে তাদের শত পুত্রের দেহ। একজন মায়ের জন্য এর চেয়ে বড় যন্ত্রণা আর কি হতে পারে? মাতা গান্ধারী তখন শোকে ভেঙে পড়েন। তার হৃদয় ভরে যায় দুঃখ আর ক্ষোভে। তিনি ভাবলেন, এই যুদ্ধ যদি শ্রীকৃষ্ণ চাইতেন তাহলে হয়তো তিনি থামাতে পারতেন, কারণ কৃষ্ণ তো ছিলেন সর্বশক্তিমান। তাই শোক
আর ক্রোধে গান্ধারী শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, হে দয়াময়, তুমি চাইলেই যুদ্ধ অনায়াসেই বন্ধ করতে পারতে, কিন্তু তুমি তো তা করনি। আজ আমার শত পুত্রের মৃত্যু হয়েছে, আমার মতোই তোমাকেও একদিন নিজের বংশের ধ্বংস দেখতে হবে। এই বলে তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন। যেমন কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়েছে, তেমনি একদিন তোমার যদুবংশ নিজেদের মধ্যে পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে একদিন ধ্বংস হবে। শ্রীকৃষ্ণ সেই অভিশাপ শান্তভাবে গ্রহণ করেছিলেন, কারণ তিনি জানতেন সময়ের নিয়ম কেউ বদলাতে পারে না। তিনি মাথা নিচু করে গান্ধারীর এই অভিশাপ মেনে নিয়েছিলেন। মহাভারতের পরে বহু বছর কেটে যায়। তারপর সত্যিই একদিন যদুবংশের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয় এবং ধীরে ধীরে সেই শক্তিশালী যদুবংশ নিজেরাই নিজেদের হাতে ধ্বংস হয়ে যায়। তাই মহাভারতের এই ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয়। অহংকার, লোভ আর অন্যায় শেষ পর্যন্ত শুধু ধ্বংসই ডেকে আনে। আর যখন অন্যায়ের বীজ বপন করা হয়, তার ফল একদিন না একদিন সবাইকেই ভোগ করতে হয়। বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে কৃষ্ণপ্রেম চ্যানেলের সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ।